আজ নদী তীরবর্তী শহর নিয়ে আলোচনা করব। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। অযোধ্যা এটা হচ্ছে সরয়ু নদীর তীরে অবস্থিত। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি যমুনা, মথুরাও যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে আগ্রা, দিল্লি, মথুরা এগুলো হচ্ছে যমুনা নদীর তীরে। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে। এক্ষেত্রে মনে রাখবে গুজরাটের আরেকটা আছে গান্ধীনগর, সেটাও কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর এটা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। তারপর দেখো হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ এগুলো গঙ্গা নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। জামশেদপুর এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কটক মহানদীর তীরে অবস্থিত। নাসিক গোদাবরীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। তিরুচিরাপল্লী এটা হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। লুধিয়ানা এটা হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। তারপর দেখো সুরাট এটা তাপ্তি নদীর তীরে অবস্থিত। এরপর আসছি লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের লখনৌ এটা গোমতী নদীর তীরে অবস্থিত। দেখো বিজয়ওয়াড়া এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের, এটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পানাজি গোয়ায় অবস্থিত, এটা হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত। চম্বল কোটা নদীর তীরে। বারাণসী গঙ্গা, লে সিন্ধু নদীর তীরে অবস্থিত। কুর্নুল এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তারপর দেখো সম্বলপুর এটা মহানদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি এটা হচ্ছে মহানন্দার তীরে অবস্থিত। আজকে ক্লাসে এই পর্যন্তই। তোমরা আমাদের ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টের ডিটেলস ক্লাস পেতে হলে আমাদের নন্দী একাডেমির মূল পেজে গিয়ে ভিজিট করবে। সেখানে অনেক ক্লাস রয়েছে যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় কাজে লাগবে।